বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা রোজা শুরু হবার আগে আপনি কি কি করবেন এ নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। কোটি মুসলিমের প্রাণের স্পন্দন হৃদয়ের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাস শুরু হওয়ার আগেই এর প্রস্তুতি নিতেন। তাকে অনুসরণ করে প্রতিটি রোজা প্রত্যাশীদের নিজের প্রস্তুতি নিয়ে রাখা ভালো। রজব মাস শাবান মাসের আগের মাস। রজব মাস এলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। শাবান মাস থেকে তিনি আরো অধিক ইবাদতে মনোনিবেশ করতেন, যাতে করে মহামূল্যবান রমজান থেকে সর্বোচ্চ ফায়দা নিতে পারেন। তাই আমাদেরকেও এ ব্যাপারে সচেতন হতে হবে, মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে, নিতে হবে বিশেষ পরিকল্পনা। সে লক্ষ্যে পবিত্র রমজানের আগে আমাদের করণীয় হলো বিশেষ কোনো সফর বা বড় ধরনের কোনো কাজ থাকলে রমজানের আগে বাড়তি শ্রম দিয়ে তা সেরে ফেলা। রোজার জন্য প্রয়োজনীয় কেনাকাটা রোজার আগেই শেষ করা। রমজানটা আপনি কিভাবে কাটাবেন সেজন্য দৃঢ় সংকল্পবদ্ধ হন এবং একটি পরিকল্পনা করুন। এই পরিকল্পনা আপনাকে দিনের পথে অগ্রসর হতে সহায়তা করবে। রমজানের পরিকল্পনার নিম্নোক্ত বিষয়গুলো আপনাদের সামনে উল্লেখ করব। রমজানের পরিকল্পনা: পবিত্র কুরআন তেলাওয়াত। রমজান মাসে আপনি কতটুকু কুরআন তেলাওয়াত করতে চান তা আপনার শক্তি, সামর্থ্য ও সময় বিবেচনায় রাখুন। কোরআন অধ্যয়ন। পবিত্র মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে মানুষের হিদায়াতের জন্য, তাই অর্থ ব্যাখ্যা সহ কোরআন বোঝা একান্ত জরুরি। এ মাসে অবশ্যই একটা উল্লেখযোগ্য সময় আল্লাহর কালাম বোঝার জন্য বরাদ্দ করুন। সহিহ তেলাওয়াত শিক্ষা। সহিহ তেলাওয়াত বিশুদ্ধ নামাজের একটি শর্ত। তেলাওয়াত বিশুদ্ধ না হলে নামাজই হয় না। এ পবিত্র রমজানে আপনি মহল্লার মসজিদে রমজান উপলক্ষে আয়োজিত কোরআন প্রশিক্ষণ ক্লাসে সব জড়তা ছেড়ে ফেলে সামিল হন, অথবা একজন ভালো কারির কাছে ব্যক্তিগতভাবে বিশুদ্ধ তেলাওয়াতের প্রশিক্ষণ নিন। কঠিন প্রচেষ্টা চালালে এক মাসেই আপনি বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষায় একটা ন্যূনতম মানে চলে আসতে পারেন। যারা জানেন তারাও এ মহৎ কাজে অংশ নিলে তা আপনাদের তেলাওয়াতের মানকে আরো সুন্দর করবে। তাফসির, হাদিস, ইসলামী সাহিত্য ক্রয়। এ মাসে বিভিন্ন ইসলামী প্রকাশনা তাদের সাহিত্যে 50 থেকে 60% কমিশন দেয়। আপনি সুযোগটি গ্রহণ করুন। পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ তাফসির, সিহাসিত্তার হাদিস সমগ্র এ ইসলামী আদর্শের মৌলিক গ্রন্থগুলি কেনার জন্য আপনি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দ করুন এবং সম্ভব হলে রমজানের আগেই তা কিনে ফেলুন। এ বইগুলো আপনার জ্ঞানকে করবে সমৃদ্ধ, চরিত্রকে করবে মার্জিত। একই সাথে এই বইগুলো আপনার ব্যক্তিগত পাঠাগারে শ্রীবৃদ্ধির পাশাপাশি পরিবার পরিজনের মধ্যে দিনের সৌরভ ছড়িয়ে দিয়ে আপনার জন্য সদকায়ে জারিয়ার ব্যবস্থা করবে। নফল ইবাদত। তারাবি নফল ইবাদত ও দান সৎকার ব্যাপারেও আপনি পরিকল্পনা নিতে পারেন। এই পরিকল্পনা আপনাকে অলসতা থেকে রক্ষা করতে সাহায্য করবে। আপনি জাকাতের দাতা হলে জাকাত হিসাব নিকাশ ও বিলি বন্টনের কাজটি এ মাসে সেরে নিতে পারেন। এ মাসের একটি বিশেষ ফজিলত হলো এ মাসে একটি ফরজ 70টি ফরজ আদায়ের সমান এবং একটি নফল একটি ফরজ আদায়ের সমান সব পাওয়া যায়। তাই এ মাসে এমন একটি অবারিত সুযোগ গ্রহণে আমাদের উৎসাহী হওয়া একান্ত জরুরি। সেহরির কারণে এ মাসে তাহাজ্জুদ নামাজ আদায় করা খুবই সহজ, কিন্তু অনেকেই এ সময়ে রেডিও, টিভির সেহরি অনুষ্ঠান শোনা ও দেখায় ব্যস্ত হয়ে পড়েন। এতে ইসলামিক জ্ঞান বৃদ্ধি পাবে, সওয়াবও হবে, কিন্তু হাদিস অনুযায়ী আপনি বেশি লাভবান হবেন যদি এ সময়টা আপনি নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া, দরুদ পাঠ ও আল্লাহর দরবারে গুনাহ মাফ, তওবা ও কান্নাকাটি করে কাটান। এতেকাফ। রমজানে এতেকাফ করতে চাইলে আপনাকে তারও দৃঢ় পরিকল্পনা করতে হবে এবং সে নেক ইচ্ছাকে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পারিবারিক কাজগুলো আপনাকে আগে থেকেই শেষ করতে হবে। পারিবারিক সংশোধন। রমজানে আপনি পারিবারিক সংশোধনের জন্য বিশেষ উদ্যোগ নিতে পারেন। এজন্য আপনি দিনের একটি নির্দিষ্ট সময় তালিমের জন্য বেছে নিন। এ ব্যাপারে পরিবারের সদস্যদের মতামত নিলে সবার পক্ষ থেকে সাড়া পাবেন, কারণ পবিত্র রমজানে মানুষের মধ্যে দিনের কথা শোনার আগ্রহ বৃদ্ধি পায়।
রমজানের পবিত্রতা রক্ষা করা। রমজানের পবিত্রতা রক্ষায় বিশেষ পরিকল্পনা নিন। কোনো বদ অভ্যাস থাকলে তা ছাড়ার দৃঢ় সিদ্ধান্ত নিন। পরিবারের সদস্যদের মধ্যে কেউ যাতে রোজাহীন না থাকে তার জন্য রমজানের আগেই তাদের সতর্ক করুন। আপনার পয়সায় আপনার ঘরে দিনের বেলায় পবিত্র রমজানে শিশু ও অক্ষম বৃদ্ধাদের ছাড়া অন্য সংস্থানের সব পথ বন্ধ করে দিন। এক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব, কঠোরতা ও দরদ ভরা উপদেশ সবাইকে রোজা রাখতে উদ্বুদ্ধ করবে। এ ব্যাপারে রমজানের আগেই যথার্থ পরিবেশ তৈরি করুন। মনে রাখবেন, বকাঝকা ও রাগারাগি আপনার মহৎ ইচ্ছাকে ব্যর্থ করে দিতে পারে। সমাজে আপনার দায়িত্বের পরিধি যত বেশি, রমজানের পবিত্রতা রক্ষায় আপনার কর্তব্য তত বেশি। রমজানের আগে গৃহীত পরিকল্পনা প্রতিদিন সম্ভব না হলেও অন্তত সপ্তাহে একদিন পর্যালোচনা করুন। কোথাও গাফলতি থাকলে তা দূর করুন। আপনার নেক পরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য আল্লাহ সাহায্য কামনা করুন। পরিকল্পনা বাস্তবায়নে আমাদের ঐকান্তিকতা ও নিষ্ঠা একান্ত জরুরি। খালেজ ভাবে আল্লাহর পথে আগাতে চাইলে আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে কোনো জিনিস যদি বাদ পড়ে যায় অবশ্যই সেটা আপনি করবেন, যেটা রমজানের প্রস্তুতি নিয়ে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে রমজানের প্রস্তুতি নিয়ে রমজানে পদার্পণ করার তৌফিক দান করুন। আমিন।